দেখা দাও রাসূলুল্লাহ, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালা, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। ডেকে লও হাবিবাল্লাহ, ধন্য করো দিদারে। পড়েন আমিন। অসাধারণ কথামালা এই গানের, কিন্তু সামান্য একটু সমস্যা আছে। বিষ্ণুনবীর কাছে দিদার চাওয়া যায় না, দিদার চাইতে হবে কার কাছে? দেখা দাও মাবুদ আল্লাহ, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। পড়েন আমিন। এজন্য বিশ্বনবীর দিদার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, কিন্তু দিদার বিশ্বনবী দিতে পারে না। দিতে পারে কে? বিশ্বনবী স্বপ্ন যুগে কাকে এসে ওনার নুরানি চেহারাটা দেখাবেন, এটা বিশ্বনবীর সিদ্ধান্তে নয়, একজনের সিদ্ধান্তে। তিনি কে? এজন্য বলতে হবে ডেকে লও মাবুদ আল্লাহ। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব, মসজিদুল আকসাতে পড়লে এক রাকাতে 500 রাকাতের সওয়াব, আবার মসজিদুল হারামে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব দিবে কে? তার মানে দিনের জৈতুন বলে আল্লাহ ফিলিস্তিনের কসম কেটেছেন। আর এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা রয়েছে, যেটা বিশ্বনবীর মেরাজের স্টেশন। বিশ্বনবী মেরাজ করতে যে ওইখানে ব্রেক নিয়েছে, ওইখানে বিশ্বনবী ট্রানজিট নিয়েছে। ট্রানজিট ছিলেন তো? আপনি সৌদিতে যদি উমরা করতে যান, সৌদি এয়ারলাইন্সে গেলে ডিরেক্ট ফ্লাইট, কিন্তু কাতার এয়ারওয়েজে গেলে, এমিরেটসে গেলে আপনাকে কাতারে ট্রানজিটে যেতে হবে, এমিরেটসে ট্রানজিটে যেতে হবে। বিশ্বনবীর মেরাজ করা হয়েছে এইভাবে, সরাসরি রব্বুল আলামিন বিশ্বনবীকে আল্লাহর আরশের টান দিয়ে একেবারে নিয়ে যায় নাই। বিশ্বনবীকে মক্কাতুল মুকাররমা থেকে প্রথমে বিশ্বনবীকে ইয়াসরিবে দেওয়া হয়েছে। বিশ্বনবী ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। সাইয়েদনা জিবরাইল ঘরের চালটা ফাঁকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতিমে কাবার মধ্যে বসালেন। বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত এক টান দিয়ে ছিঁড়ে ফেললেন। বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন, জামজামের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন। আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন। বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবীকে উদম গায়ে দেখেছে, মানে খালি গায়ে দেখেছে। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে, তারা বলেছে আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এই জায়গায় সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। সাইয়েদনা জিবরাইল গলা থেকে নাভি পর্যন্ত কেটে কলবটা বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিলেন। এরপর সেলাই করে দিলেন। এটাকে বলে শাক্কে সাদার, সিনা চাক। কি বলে? ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি। নাম শুনেন নাই? বিশ্বনবীর পুরো জিন্দেগিতে 2 বার এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহু আকবার। মেরাজের রাতে হাতিমে কাবা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীকে সাইয়েদনা জিবরাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুর প্রান্তরে, ঘুটঘুটে অন্ধকার। সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী এই জায়গায় দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন। দোয়ার পরে জিবরাইলকে বললেন, ও জিবরাইল কোন জায়গায় রেখে দোয়া করতে বললা? জায়গাটা তো চিনলাম না। সাইয়েদনা জিবরাইল বলেন, নবী গো, কিছুদিন পরে আপনার এলাকা থেকে আপনি বিতাড়িত হবেন। আপনার এলাকা থেকে বিতাড়িত হয়ে যেই জায়গায় আপনি হিজরত করতে যাবেন, এই জায়গাটা হলো ওই জায়গা, হিজরতের জায়গা। জায়গাটার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো। এগুলো মেরাজের রাতের ঘটনা। ওই পাহাড়ে নামিয়ে বলা হলো, ও নবী আপনি দোয়া করেন। তার মানে প্রথম স্টেশন মদিনা, ইয়াসরিবে। দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে। ব্রেক নিচ্ছেন। ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে? কারণ একটু পরে এমন জোরে টান দিবে, 7 আকাশ ভেদ করে আল্লাহর আরশে চলে যেতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা?
পাহাড়ের উপরে নামিয়ে বললেন, ও নবী দোয়া করেন। বিশ্বনবী পাহাড়ের উপরে দোয়া করলেন। এবার বললেন, ও জিব্রাইল, আইয়ু জাবালিন হাদা, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখি না, এটা আবার কোন পাহাড়? সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, এই পাহাড়টা হলো জাবাল মুসা, আপনার ভাই মুসার পাহাড়, এটা হলো তুর পাহাড়। তুর পাহাড়ের চূড়ায় এসেছেন। সেখান থেকে আরেক ব্রেক দিয়ে বিশ্বনবীকে মসজিদুল আকসাতে নেওয়া হয়েছে। যে মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত, যে মসজিদে এক রাকাত সালাত আদায় করলে 500 রাকাতের সওয়াব আমলনামায় ঢুকিয়ে দিবে কে? আবার এই ফিলিস্তিন বিলাদুশ শাম, এই শাম দেশ যেন কোনো জায়গা নয়। দুইটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে। আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে সিরিয়া, ফিলিস্তিন, এই শামের ভূখণ্ডের ময়দানে। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না। দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না, মিশরেও নামবে না, ইরাকেও নামবে না, লেবাননেও নামবে না, আলজেরিয়াতেও নামবে না, তিউনিসিয়াতেও নামবে না, মরক্কোতেও নামবে না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে 2 জন ফেরেশতার পাখার উপরে ভর করে জমিনে নেমে আসবেন। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ বলেছেন, বারাকনা হাওলা।